পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্বকালে হারুত এবং মারুতকে আল্লাহ যখন বাবেল শহরে যখন পাঠাবেন, এই পাঠানোর পূর্বে যখন মানুষ অধিকাংশ যখন শয়তানি কুফরের মধ্যে লিপ্ত হলো, এই হারুত এবং মারুত কয়, আহারে বনি আদমের সন্তানগুলো কিরকম অন্যায় অপকর্ম করতেছে, হাইরে আমরা যদি এই জায়গায় থাকতাম আমরা আল্লাহর কোনো আদেশকে অমান্য করতাম না। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ঠিক আছে, তোমরা যদি তোমাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকো, আমি আল্লাহ চাই তোমরা সমস্ত ফেরেশতারা একটা মিটিং করো, কারণ এই দিক দিয়া ফেরেশতারা আমাদের ছোট বানায় দিল। এর জন্য আল্লাহ বলেন, হারুত এবং মারুত তোমরা ভালো করে শোনো, তোমরা ফেরেশতাগুলো যাইয়া এবার সুন্দর করে মিটিং করো, কে কে দুনিয়ার জমিনে যাইবা। 1 নম্বর তাকে দুনিয়ার জমিনে যৌবন দেওয়া হবে, 2 নম্বর পেট দেওয়া হবে, আর 3 নম্বর দুনিয়ার জৈব যত প্রকার চাহিদা সে দেওয়া হবে। এবার হারুত আর মারুত কয়, ঠিক আছে, এবারে পরামর্শ কইরা আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ ওই দেন ওই শহরের মধ্যে আমাদেরকে পুরুষের দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠায়া দেন। এবারে আল্লাহ বলেন, তোমাদেরকে পাঠাবো, 3টা শর্ত মানা লাগবে। আল্লাহ বলেন, 3টা শর্ত মানবা, তাহলে দুনিয়াও দামি আখিরাতও দামি হবা। তারপরে হারুত আর মারুত কয়, আল্লাহ দেন আপনার শর্ত। 1 নম্বর আল্লাহ বলেন ফালা তাকফুর, 1 নম্বর আল্লাহ বলেন খবরদার আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক করতে পারবা না। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর কোনো জিনা করতে পারবা না। 3 নম্বর শর্ত কোন রকমের মদ তোমরা পান করতে পারবা না। এবারে 3টা শর্ত মানিয়া আল্লাহ যৌবন দিলেন, 2 নম্বর পেট দিলেন, কারণ মানুষ 2 কারণে গুনাহগার। 1 কারণে মানুষ যৌবনের জ্বালায় জিনা অন্যায় অবিচার করে, কথা বলেন ঠিক কিনা। আর 2 নম্বর পেটের কারণে মানুষ খুন করে, ডাকাতি করে, ছিনতাই করে, মামলা রাহাজানি যত প্রকার যা কিছু লস্কর মানুষ করে। আল্লাহ যখন হারুত আর মারুতের কথা শুই না যখন পরামর্শ কইরা দুনিয়ার জমিনে যখন তাদেরকে ছাইরা দিল, ছাইরা দেওয়ার পর আল্লাহ আরেক সুন্দরী রুমুনিকে তাদের কাছে পাঠায়া দিল। ওই সুন্দরী রুমুন কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। ওই রুমুনির নাম ছিল জুহুরা, সেই ছিল পরমা সুন্দরী। এবারে যখন আসছে হারুত এবং মারুত, কারণ আগে ছিল ফেরেশতা, ফেরেশতারা খাই না, ফেরেশতাদের যৌবন জ্বালা নাই, ফেরেশতাদের পেটের জ্বালা নাই। এর জন্য আল্লাহ যখন পেটের জ্বালা দিলেন, যৌবনের জ্বালাও যখন দিলেন, এই জোহরা এমন সুন্দরী রুমুনি এরকম ভাবে যখন আসছে, আসার পর হারুত আর মারুত তাদেরকে ডাক দিয়া কয়, আরে তুমি কে গো, তুমি কে বা কাহারা? বলে আমার নাম জোহরা, আমি অমুক এলাকায় থাকি। বলে আহারে তুমি যদি আমাদের লগে থাকতা, রাত্রি যাপন করতা, ওই সময় কই নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। এই কথা বলার পর হারুত এবং মারুতকে তারা শর্ত দিল। জোহরা ডাক দিয়া কয়, আমারে তুমি যদি পাইতে চাও 3টা শর্ত মানা লাগবে। কয়টা? 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বর আল্লাহর লগে তুমি কুফরি করবা, আর 2 নম্বর আল্লাহর লগে কুফরি তুমি যদি না করো, 2 নম্বর হইল তুমি জিনা করবা, আর 3 নম্বর হইল তুমি মদ্যপান করবা। তখন কই নাউজুবিল্লাহ, আমরা সেইটা পারবো না, আমরা সেইটা পারবো না, এইটা আমরা পারবো না। এই কথা বলার পর জুহুরা কয়, দরকার নাই, তুমকটা লয় তোমরা থাকো, আমি যাইগা। আবার জুহুরা একবার 1 পাও আগাইলে 3 পাও বিছায়া কয়, দেখো তোমরা যদি পারো যে কোনো 3টা শর্তের মধ্যে একটা শর্ত মাইনা নেব, আমি তোমাদের লগে রাত্রি যাপন করব। এই কথা বলার পরে 3য় নম্বর শর্ত মদ পান করা। হারুত এবং মারুত
তারাই 3 নম্বর শর্ত মদ পান করাকে তারা হালকা গুনাহ মনে করলো। হালকা মনে করিয়া ওই সময় তারা ওই জুহুরার সঙ্গে তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। তারা বলছিল আরেকটা 3 নম্বর আরো একটা শর্ত ছিল, একটা ছেলে দেখাই দিছিল এরে তুমি হত্যা করবা। তখন বলে না না আমি পারবো না। বলে 3টা যদি না পারো যে কোনো একটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন 1 নম্বর আমি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 2 নম্বর হইল কাউকে হত্যা করা যাবে না, 3 নম্বর হইল মদ পান করা যাবে না। এর মধ্যে শরাবের কথাও ছিল, জিনার কথাও ছিল। কিন্তু যখন যৌবন জ্বালা যখন তাদের শুরু হয়ে গেল, তখন তারা বনু জোহরার সঙ্গে এবারে জিনা করবে শর্তের লগে যখন না বনে, বলে না না আমরা 1 নম্বর আল্লাহর লগেও শরীক করতে পারবো না, 2 নম্বর আমরা কাউকে হত্যাও করতে পারবো না। তখন বলে কেন পারবা না? আমারে পাইতে চাইলে করা লাগবে। তখন বলে না না করব না। এবারে 3য় নম্বর শর্তেই তারা লিপ্ত হয়ে গেল। বলে তারা যখন মদ পান করলো, মদ পান করিয়া ওই জুহুরার লগে তারা জিনা করলো 2 জন। ওই 2 জন জিনা করলো। জিনা করার পর এই মাতাল অবস্থায় তারে হত্যাও করে ফেললো। যখন তাদের উসপির আসছে, ওই সময় তারা যখন তাদের চেতনা ফিরে পাইছে, ওই জোহরা ডাক দিয়া বলে বান্দারা করবা না, বলছিলা জিনা করবা, বলছিলা হত্যা করবা না, করছো নাকি দেখো তোমরা কইরা ফেলছো। তারপরে মদ পান করবা না, কইরা ফেলছো। এই ঘটনা যখন ঘটে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন এই হারুত আর মারুত শুনে নাও, দুনিয়ার জমিনে তোমাদের মাত্র যৌবন চাহিদা দিলাম আর পেটের ক্ষুধার্ত চাহিদা দিলাম। এই 2টা গুণ থাকার কারণে তোমরা যারে নিষেধ করছিলাম শরাব পান করবা না সেটাও করে ফেললা, নিষেধ করছিলাম হত্যা করবা না তুমিও করে ফেললা। এখন তোমরা কি শাস্তি নিবা বলো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় ওই সময় হারুত এবং মারুত তারা ইহকালের শাস্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি গুনাহ করবে যার মধ্যে যৌবন আছে, ঠিক না? যার মধ্যে খোদা আছে সেই ব্যক্তি কিন্তু জিনা করবে, ওই ব্যক্তি কিন্তু চুরি করবে, রাহাজানি খুন ডাকাত যা করা লাগে করে। এর জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, এই দুনিয়ার জমিনে যত মানব যত দানব আমি আল্লাহ বানাইলাম, সবাইকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। এই দুনিয়ার এরকম কাজ করবে এর জন্য বানাই নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে আবার বলে দিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ঝাঁপায়া পড়ো। যখন তোমাদের সালাত শেষ হয়ে গেছে তোমরা জমিনের মধ্যে ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া তোমার ধান লাগানো দরকার ধান লাগাও, তোমার যা যা করা দরকার তুমি করো। আমি আল্লাহ পরে এই ওসিলায় তোমার রিজিকের বন ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বন্ধুরা, আমরা গুনাহ করব আল্লাহ জানে, আমরা অন্যায় করব আল্লাহ জানে। জানার পরেও ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আমাদের মান টিকাই দিয়ে গিয়া আল্লাহ বললেন তোমরা করে দেখাও যদি পারো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা পারো এইটা তুমি করো। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার জমিনে একজন খুন করছে বিদায় এরকম পাপী হইছে তুমি এমন মনে করিও না। কারণ ভুল করে খুন করছে, আমি রবের কাছে ক্ষমা চাইলে মাপ পাবে। ভুল করে মদ পান করছে, আমি রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে। ভুল করে চুরি করছে, আমি রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে। কারণ এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের কুদসির মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ এরকম গুনাহগার তৈরি করি নাই যেই গুনাহগার আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করবে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বুখারী অন্যান্য কিতাবের মধ্যে একটি হাদিস আছে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা?
99টা খুন কইরা এক বনি ইসরাইলের কাছে যায় কয়, আল্লাহর বান্দা বলো তো আমি কোনো ক্ষমা পাবো কিনা। ওই সময় ওই ব্যক্তি তার বিদ্যায় বলে দিতে পারবা না। এখন এই লোক খুনি বেড়া এর উঠছে রাগ, যেহেতু ক্ষমা পাইতামই না তোরে মাইরে 100 পুরাই আলাই, তারে হত্যা করে দিছে। হত্যা করে দিয়ে আগাইতেছে, আগায় আগায় আরেকজন দরবেশের কাছে গেছে, যায় বলে হুজুর আমি 100 খুন করছি, আল্লাহর আদালতে আমার ক্ষমা পাওয়ার কোনো আশা আছে নাকি? ওই সময় দরবেশ ডাক দিয়া বলে, বাবা রে, আল্লাহর এত বড় দয়া, আল্লাহর এত বড় মায়া, যে আল্লাহর কাছে তুমি যতই অপরাধী হও না কেন, তুমি যদি নিজেকে অপরাধী বানাইয়া, নিজেকে অপরাধী মনে করিয়া আল্লাহর কুদ্দুতি ব্যয় সিজদা দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি জুলুম করছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আর দ্বিতীয়বার নতুন করে আমি এমন করব না। আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর দয়ার চাইতে বেশি গুনাহ তুমি করতে পারো না। এই কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এবার একটা শর্ত জোড়ায় দিছে, বাবারে তুমি আর তোমার গ্রামের মধ্যে থাইকো না, তুমি চইলা দাও। কিছু মানুষ আছে ওই পাহাড়ের কোনায় যা ইবাদত করতেছ, ওখানে তুমি যাও। আল্লাহর বান্দা এই নিয়ত লয়া এবারে আগাইতেছে, হাঁটি হাঁটি পা পা। ওই জায়গায় কিছু মুরব্বীরা শিক্ষা দেয়, ওই জায়গায় তুমি যাও। এবারে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কোথায়, তুমি কোথায়? আজরাইল আলাইহিস সালাম চলে এসে কই, আল্লাহ আমার ডাকলেন, কোনো কিছু করা লাগবে, অবশ্যই তোমার কোনো কিছু করা লাগবে। ওই যে একটা খুনি 100 খুন কইরা এবারে দেখো তওবা করিয়া ওই জায়গায় যাইতেছে, তুমি তার দেহ থেকে তার প্রাণ পাখিটা চইলে নিয়ে আসো, তার রূহটা কবজা করে নিয়ে আসো। এবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পায়া এবারে ওই ব্যক্তির কাছে আইসা তার জানটা কবজা করে নিয়ে চলে গেলেন। একদল জান্নাতি ফেরেশতা আসছে, আইসা দাবি করে এইটা আমার। একদল জাহান্নামী ফেরেশতা আইসা কয় এই মুর্দা আমার, এই দেহটা আমার। আল্লাহর বান্দা দুইজন ফেরেশতারাই তর্কে লেগে গেছে, দুইজনই তর্ক করতেছে, আমার হে আমার গ্রুপের, হে আমার গ্রুপের। এই কথা বলার পর আল্লাহর বান্দা একজন ফেরেশতাকে আল্লাহ মানব আকৃতি দিয়া তাদের কাছে পাঠাইছে, তুমি যাও মামলা ঢিসমিস করিয়া দাও। ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলার ওই ফেরেশতা এসে বলে, ভাই রে, আপনি যেই বিষয় নিয়ে দ্বন্দ্ব করতেছেন, এই দ্বন্দ্ব করার তুলনায় একটা মীমাংসার মধ্যে আসেন। ডাক দেয়া বলে, কেমনে মীমাংসা করা যায়? ওই সময় আল্লাহ তো ফেরেশতারা জানাই দিছে কেমনে কেমনে করবা। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, বন্ধুরা এইটার সমাধান হইল, তোমরা যে দাবি করতেছো বান্দা যেই জায়গা থেকে তওবা কইরা এই জায়গা পর্যন্ত আসছে, তোমরা মাপো এখান থেকে কত দূর হয়, কত কিলোমিটার হয়, কয় হাত হয়। এবার এখান থেকে যে জায়গায় সে তালিমের নিয়তে গেছে, ওখান তালিমের নিয়তে হাঁটতেছে, ওই জায়গা থেকে কয় হাত হয় তোমরা মাপো। আল্লাহ সুবহানাহু তাআলা জমিনকে বললেন, জমিন রে, আমার বান্দা তওবা করছে, ওই মক্তব পর্যন্ত তোর জমিনটাকে সংকীর্ণ করে দে, কন্যা সুবহানাল্লাহ। আর এইদিকে একটু লম্বা করে দে। কিতাবের মধ্যে পাওয়া যায় আধার জায়গার জন্য বান্দা ক্ষমা পাইল। এবার ওই আল্লাহর বান্দা মানব রূপী ফেরেশতা মাপিয়া মাপিয়া দেখে আধার হলো এই দিকে চাইবার হইছে বেশি। ওই কথা শুনিয়া ওই বান্দার যখন সিস্টেম করে দিলেন, আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, তোর জীবনের এতগুলো কথা, এতগুলো গুনাহ তোর কাছে মনে হইছে, তুই ক্ষমা চাইছস, তুই জানোস না আমি আল্লাহ এত বড় ক্ষমাশীল, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ হইলাম যেমন কহার, আমি আল্লাহ তেমন গফফার, আমি আল্লাহ হলাম সাত্তার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম। বান্দারে যা, তোর 100 খুনির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তোরে জান্নাতি বানায়া দিলাম।
তাহলে বোঝা গেল যত অন্যায় করি না কেন, যত গুনাহ করি না কেন, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কখনো খালি হাতে ফেরত দেয় না। কোন ঠিক না বেঠে? এর জন্য বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনে না, দুনিয়ার জমিনে যারা জাদু বিদ্যা যারা শিখবা, এই জাদু বিদ্যা তোমাদেরকে ধ্বংস করবে, এই জাদু বিদ্যা তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর লোকে যারা কুফরি করে, আল্লাহকে যারা অস্বীকার করে, দুনিয়াও নাই আখিরাতও নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুন লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, তোমরা যারা আমি আল্লাহকে যারা মানিয়া নিবা, আমি আল্লাহ তোমার প্রতি এত দয়া করব যেইটা তুমি কোনোদিন ভাবতেও পারবা না। আমি আল্লাহ এত মায়া করব যেইটা কোনোদিন তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। এর জন্য বন্ধুরে, আরো একটা কথা মনে পড়ে গেল। হযরতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে বারবার তিনি বলতেন, বারবার মনের মধ্যে একটা খারাপ লাগতো। একদিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার 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 উম্মতের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার মহল্লার মধ্যে আল্লাহ আল্লাহ কোন লোকটা জাহান্নামী আমি দুনিয়াতে দেখবার চাই। আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, আপনি অমুক রাস্তায় যায় বৈশা থাকবেন, আমি আল্লাহ আপনাকে দেখায়া দিব। এই চিন্তা চেতনা করিয়া আল্লাহর এক বান্দা মূর্খ আবেদ এবার বের হইছে বাড়ি থেকে। বের হয়ে আসার পর প্রতিমধ্যে মুসা পয়গম্বর দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেখতেছে এই লোকটা যখন চইলা গেছে, চইলা যাওয়ার পর এই লোকটার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। ডাক দিয়া তারা পাহাড়ের মধ্যে জঙ্গলে ঢুকতেছে। ওই সময় ডাক দিয়া বলে, আব্বু গো আব্বু, এইটার চাইতেও কি বড় কোনো ছাই আছে? ওই কথা বলার পর ডাক দিয়ে বলে, বেটারে, এটার চাইতে তামাম পৃথিবীর চাইতে সবচেয়ে বড় তিনি হলেন আল্লাহ। কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা তার উম্মতের কথা কিন্তু এখনো কিন্তু তারে আল্লাহ পরিপূর্ণ জানায় দেয় না। তারপরে মুসা পয়গম্বর আবার ওই এক জায়গায় বসিয়া বেরেক করে কয়, আল্লাহ আল্লাহ, পাপীরে দেখাইলা জান্নাতীরে দেখাইবা না। এবারে আল্লাহর বান্দা কিন্তু জাহান্নামী হয়ে যাইতেছে। প্রথম নম্বর বললেন, বেটারে, আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে বড় ক্ষমতাশীল দুনিয়ার কেউ নাই। এই কথা বলার পরে চলতেছে, যাইতে যাইতে একটা পাহাড় যখন পড়ে গেছে, ডাক দিয়া বলে, আব্বু গো, এই যে দেখো বিশাল বড় পাহাড়, এর চাইতে বড় কোনো কিছু আছে? ওই সময় বাপ সন্তানকে ডাক দিয়া বলে, বেটারে, ওর চাইতে বড় হইল আমার জীবনের গুনাহ। এই কথা বলি আরো একটা কথা বলেছিল। এইভাবে আল্লাহর বান্দা সন্ধ্যার আগ মুহূর্তে এবারে বাড়ির দিকে যখন ফিরতেছে, ফেরার প্রতিমধ্যে মুসা পয়গম্বর এক নম্বর সকালবেলা দেখলো জাহান্নামী হিসাবে, বিকালবেলা তারে দেখতেছে সন্ধ্যাবেলা জান্নাতি হিসাবে। মুসা আলাইহিস সালামের এবারে তো অন্যরকম পরিবর্তন ঘটে গেল। আল্লাহ, আমার লগে এমন কথা তুমি কেমনে বললা? আল্লাহ, যেই লোকটা জাহান্নামী হয়ে গেল, এই লোকটা আবার কেমনে জান্নাতি হয়? আল্লাহ আমার বুঝে আসে না। ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, এ মুসা, আমি রবের চাইতে ক্ষমতাশীল কেউ নাই। এই বান্দা যখন জাহান্নামী হয়ে ঢুকে, তার সন্তান বলছিল, আব্বা, এই পৃথিবীর চাইতে বড় কে? বলে আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা, এই পাহাড়ের চাইতে বড় কি? বলে আমার জীবনের গুনাহ। এই কথার কয়েকটা কথা বলিয়া আমার বান্দা তওবা করছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি পুরুষ বানায় দিয়েছি। তাহলে বুঝা গেল, আপনি যত গুনাহ করেন না কেন, এর জন্য রাসূল বলেন, সাবাকাত রহমাতি ওয়া গাদাবি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, জীবনে তুমি এত গুনাহ করতে পারবা না যেই গুনাহটা মূলত আমি আল্লাহ তৈরি করি নাই। কারণ আমি আল্লাহর রহমতের চাইতে গুনাহ করবে এমন পৃথিবীতে আমি আল্লাহ কোনো মাখলুকাত তৈরি করি নাই। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আল্লাহর আদালতে ক্ষমা আছে না না? আওয়াজ দিয়ে বলেন ক্ষমা আছে না না? এর জন্য মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে দেখবেন সমাজের মধ্যে যেই ব্যক্তি জিনা করে, যেই ব্যক্তি অন্যায় করে, যেই ব্যক্তি ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, এই ব্যক্তিগুলা সমাজে ভালো না মন্দ? আর কথা কোন ভালো না মন্দ? এবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একই হালতে একই অবস্থা কাজের জায়গায় ব্রেক মারছে, ডাক দিয়া বলে আল্লাহ এই লোকটা এত খারাপ, এত খারাপ। আয় কয় ও মুসা অমুক তো হত্যা করে বলছে এত খারাপ লোক, জিনা করছে, এত খারাপ লোক, হেন দেন। যখন এটা বলছে তখন মুসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা জিনাকারীর চাইতেও খারাপ উম্মত আপনার দলে আছে, খুন করার চাইতেও আপনার উম্মতের মধ্যে খারাপ এমন আছে। মুসা আলাইহিস সালাম তো হট হয়ে গেছে, কই কি আল্লাহ তুমি কও কি এই লোকটা কারা, এর পরিচয় দিতা না? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আমি আল্লাহ যে তোমার উপর আদেশ করেছি নামাজ, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই লোকটা খুনের চাইতেও খারাপ, ওই লোকটা জিনাকারীর চাইতেও খারাপ, ওই লোকটা সুরের চাইতেও খারাপ। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ি না কিন্তু নিজের দাবি করি নির্দোষ, আছে না না? এর জন্য বন্ধুরা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওই লোকটা জিনাকারীর চাইতেও খারাপ, ওই লোকটা খুনির চাইতেও খারাপ, ওই লোকটা সুরের চাইতেও খারাপ। এর জন্য বন্ধুরে আসুন আমরা নামাজের দিকে ধাবিত হয়, কারণ আমরা যেহেতু ইমানদার মুমিন, মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর দিকে রুজু হবে, আর মুমিন প্রতিটা কাজ করবে আল্লাহর দিকে, অন্য কারো দিকে না। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এ বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহর রহমতের চাইতে তুমি বেশি গুনাহ যেহেতু করতে পারবা না, এর জন্য তুমি মূলত কাম টু দা পয়েন্ট, তুমি চলে আসো আমার দিকে, কারণ আমি আল্লাহ একমাত্র তোমার জিম্মাদার হমো, আমি আল্লাহ একমাত্র জামিনদার হমো, দুনিয়ার কেউ আর হবে না। তাহলে বোঝা গেল পরিশেষে আল্লাহ বলেন, বান্দা তোর জীবনে 50 বছর নামাজ ফরজ নাই, আয় আয় আমি রবের দিকে আয়। বান্দা তোর জীবনে জিনা করছস, দুনিয়ার কেউ জানে না। বান্দা তুমি চুরি করছো, খুন করছো, রাহাজানি করছো, বান্দা কেউ জানে না। বান্দা আয় আয় আমি আল্লাহর দিকে আয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আয় আয় তওবা কর, আমি আল্লাহ তোর জীবন যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এর জন্য বন্ধুরে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালের একটি ওয়াকিয়া মনে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস যখন তিনি বানাইতেছেন তিনি বাতাসের কাছেও কর নিতেন। বাতাস দেখি আমরা কোনদিন, এই বাতাসের কাছেও তিনি ট্যাক্স নিতেন, দিয়ে যা। এই বাতাসের রাজত্ব শয়তানের রাজত্ব ছিল, শয়তানের রাজত্ব হইল পানির উপরে, এই পানি দিয়ে আসা লাগে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম নৌকা বানাইছে, যা দিয়ে দেশ মুনি মুক্তা স্বর্ণ রূপা যা যা দামি দামি কাঞ্চন এরকম লাগে। এবারে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে বুঝাই করে দিছে, বুঝাই করে দেওয়ার পর ঘাটের মধ্যে আসে, অমনেই ডুইবা যায়, অমনেই ডুইবা যায়, এরকম 2-3 বার যখন এরকম হয়ে গেছে আল্লাহ জানায় দিলেন, সুলাইমান ওদেরকে তুমি বলে দিও যখন রূপা স্বর্ণ দামি দামি জিনিসগুলা যখন দিবে, দেওয়ার পরে তারা যেন নৌকার ওই জিনিসগুলার উপরে মাটি দিয়া প্রলেপ দিয়া দেয়। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাইয়া 2-3 বার যখন তলায় গেল, এবারে চতুর্থ বা তৃতীয়বারের মাথায় এবারে নৌকাগুলোর মধ্যে স্বর্ণ দেওয়া হলো, রূপা দেওয়া হলো, দামি দামি মুক্তা হীরা কাঞ্চন দেওয়া হলো। দেওয়ার পরে মাটি দিয়ে এবারে পুরা নৌকাটারে নেপে দেওয়া হইলো। এলাকার ভাষায় যেমন মাছ চাষিরা যেমন ঘর নেপে, এবারে মাটি দিয়া ওই উপরটা নেপে দেওয়া হলো যেন না দেখা যায়, প্রলেপ দিয়ে দেওয়া হলো। এবারে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাট বরাবর আসছে, আসার পর
পর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের কর্মীরা ওখান থেকে নামাইতেছে। ওই কথাটা আল্লাহ জানায় দিছে, হে আমার রাসূল, এই দুনিয়ার জমিনে যত বড় বাদশা হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় দানবীর হোক না কেন, যত বড় মহৎ ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তি যেই পর্যন্ত কবরের মাটি না খাবে, আমি মনে করি আহারে আমি আজকে 1 লাখ টাকা বেতন পাই, যদি আমি 50 লাখ টাকা বেতন পাইতাম, 50 লাখ পাওয়ার পরে যদি 1 কোটি টাকা বেতন পাইতাম, 1 কোটি পাওয়ার পরে মনে হয়তো যদি প্রত্যেক দিন 1000 কোটি টাকা পাইতাম, কিন্তু বান্দার কোনোদিন চাহিদা ফুরাবো, কোনোদিন চাহিদা ফুরাবো না। আহারে আমার কাছে তো মনে হয় নালিতা বাড়ি 5তলা ভবন আছে, আহারে যদি এরকম 20 তলা কয়টা ভবন করতে পারতাম। এরকম নানা রকমের চিন্তা আছে না নাই? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বনি আদম সন্তান জেনে নাও, তুমি যতই পাও না কেন চাহিদা বাড়বে না কমে। এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, বনি আদমের সন্তান যতক্ষণ পর্যন্ত ওই মাটি না খাইছে, অতক্ষণ পর্যন্ত বনি আদম সন্তানের পেট ভরে না। তাহলে যেই দিন মারা যাওয়ার পর আমাদের রুহটা যখন চলে যাবে, আমাদের দেহটা যখন মাটি খাবে, আরো চাইবো হ্যাঁ হ্যাঁ আমার জন্য 20 তলাটা ভবন করি, জমি দেখিস আমি কিনতাছি, আইতাছি টাকা পয়সা লয়া, কবে কোনোদিন? তাহলে বুঝা গেল যেই দিন বনি আদমের সন্তান, যেই দিন ওই দিন পেট ভরবে, যেই দিন তাকে মাটি গ্রাস করবে। বোঝা গেল এইটাই, যতদিন বেঁচে আছেন চাহিদা আছে না নাই? মারা যাওয়ার পরে চাহিদা থাকবে?